আমাদের বড় ভাই, আমাদের অভিভাবক, বারবার নির্বাচিত এমপি সাবেক হুইপ জনাব সুলাইমান হাসওয়ার দাস দেলন আমাকে বারবার একটা কথা বলে, মঞ্জিল আমার কিন্তু শারীরিক শক্তি নাই, কিন্তু আমার মনের বল কখনো কমে নাই। আমি মনে করি তোমার যদি মনের বল থাকে, তুমি যত বাধা বিপত্তিই থাক না কেন তুমি সেটা উতরাবা। তুমি কোনো কিছু ভয় করবা না, তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা, সেটা করার চেষ্টা করবা, কিংবা মহান আল্লাহ তাআলা তোমার সেই কাজটাকে কবুল করে দেবে ইনশাআল্লাহ। আমি সেই বিশ্বাসী যে আমি আমার কাজ করে যাব, আল্লাহ আমাকে যে কোনো মানে কারণেই হোক, যে কোনো উসিলায় হোক, সেই কাজটা সম্পাদন হবে। আপনাদের এই যে বিষয়টা দেখে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি ভিতরে, যে আজকে আমরা ভিতরে যখন আমরা দেখছি সাংবাদিকদের যখন অবস্থান ছিল, সেখানেও কিন্তু একটা পরিবেশ ছিল নাকি, যখন উপজেলার ভিতরে যখন সাংবাদিকের আমাদের প্রেস ক্লাব ছিল, তখন একটা অন্তত একটা বিল্ডিং ছিল, একটা সুন্দর একটা পরিবেশ ছিল, হ্যাঁ, কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতিও ছিল সেই সময়। কিন্তু আজকে ডিজিটাল যুগে এসে আমরা সেই জিনিসটাকে আমরা হারিয়ে ফেলছি। এটা কেন হারিয়েছে আমি এই সমস্ত কথা বলতে চাই না। আমি চাই যে আগামীতে কিভাবে আমরা আমাদের যা অবস্থানটাকে দৃঢ় করব, শক্তিশালী করব, আমাদের পরিচিতিটা সারা চুয়াডাঙ্গা জেলায় বুঝবে যে না, ওখানে একটা সংগঠন আছে। এই সংগঠনটা যেটা আমাদের সমাজের জন্য দরকার, দেশের জন্য দরকার। এই প্রতিষ্ঠানটা কিন্তু কারো ব্যক্তিগত না। এই প্রতিষ্ঠান তৈরি হলে যে কারোর ক্ষতি হবে, কারোর লাভ হবে তা না। হ্যাঁ, একটাই লাভ হবে, সেটা হলো এই দেশের জন্য লাভ হবে, এই আলমডাঙ্গাবাসীর জন্য লাভ হবে। এই প্রেস ক্লাব যত শক্তিশালী হবে, আমি মনে করি এই আলমডাঙ্গা থানা থেকে তত দুর্নীতি থেকে শুরু করে যত অপকর্ম আছে সবকিছু বিলীন হয়ে যাবে। আর আমি মনে করি যে আলমডাঙ্গাকে যে সেক্টর থেকেই বলুক না কেন, যে মডেল একটা আলমডাঙ্গা উপজেলা আমরা তৈরি করব, এইটা আপনাদেরকে ব্যতি রেখে সম্ভব না। আপনারা যেভাবে কাজ করছেন সেভাবেই কাজ করে যান। আল্লাহ যদি আমরা অচিরেই খুবই দ্রুত আমি চেষ্টা করব যে আপনাদের সাথে আবার আমি বসে কিভাবে কি করা যায় এর সার্বিক সহযোগিতা আপনারা আমাকে করবেন, এবং সেই পথে আমরা এগোবো। এবং আমরা একটা প্রেস ক্লাবের একটা রূপরেখা আমরা দিতে চাই, যে আলমডাঙ্গাতে একটা প্রেস ক্লাব আছে, সেটা একটা নান্দনিক দেখার মতো খুব সুন্দর। তো এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং আপনারা যে আয়োজন করেছেন এই ছোট্ট পরিসরে, এটাকে আবারও আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাই, ভালোবাসা জানাই। আপনারা আপনাদের সবাইকে জন্য আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আপনাদের সাথে যেন আমি এক পায়ে একই সাথে যেন চলতে পারি, আল্লাহ মহান আল্লাহর কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু।